ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমরা এগেইন রিয়েল মার্কেটে ট্রেড করতে আসছি। তো দেখা যাক আজকের সেশন কেমন হয়। তো আমরা আছি এখন ইউএসডি জেপিওয়াই মার্কেটে, একটি রিয়েল চার্টে আছি গাইস। তো ওভারঅল মার্কেটে ডাউন ট্রেন্ডের মধ্যে গাইস এই জায়গায় ওকে লোয়ার নিচে লো ক্রিয়েট করতেছে। ওকে, আর প্রেজেন্টলি মার্কেট এই জায়গায় ডাব্লু ফরমেশন ক্রিয়েট করে একটু উপরে গিয়েছিল, কিন্তু এখান থেকে মার্কেট রিভার্স করেছে। সো মার্কেট মেবি ল লাগাতে পারে। তো দেখা যাক ল ক্রিয়েট করতে পারে কিনা। ওকে, মার্কেট কিন্তু গাইস কোনো স্ট্রং লেভেল থেকে আসে নাই। তো যেহেতু স্ট্রং লেভেল থেকে আসে নাই, তো ডেফিনেটলি বায়ার্স আবার ট্রাই করতে পারে উপরে যাওয়ার জন্য। ওকে, আর প্রেজেন্টলি মার্কেট গাইস এই জায়গায় ইভিনিং স্টার ফরমেশন ক্রিয়েট করে যারা নিচে আসছিল, তারপর বায়ার্স মোমেন্টাম ক্রিয়েট করেছিল, বাট বায়ার্স এর মোমেন্টাম ছিল উইক। সো সেলার্স এগিন আসছিল, এগিন বায়ার্স আসছে। ওকে, ওকে, গ্যাপ ডাউন করে দিচ্ছে। সো ডেফিনেটলি ক্যান্ডিডেট রেড হবে গাইস। ওকে গাইস, ডাব্লু এই জায়গায় এগেইন ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট করতেছে। ওকে, সো এই জায়গায় গ্যাপ ডাউন গাইস সেলার্সই করেছে। দেখা যাক সেলার্স আর ক্যান্ডেল ক্রিয়েট করতে পারে কিনা। ওকে, আমরা $2 করে টেট প্লেস করবো। ওকে, ওকে, সেলার্স পুশ করে দিয়েছি, সো আমরা টেট প্লেস করে দিয়েছি। ওকে গাইস, সেলার্স এর এন্ট্রি আসছিল, সো আমরা টেট প্লেস করে দিয়েছি। নো ডাউট গাইস, এই জায়গায় ব্যাক মোমেন্টামের পরে ওয়ান রেড ক্যান্ডেল আসছে, এগেইন বাইস কন্টিনিউ দিয়েছে, বাট এই জায়গায় সেলার্স খুবই খুবই উইক গাইস। সরি, বায়ার্স খুবই উইক এবং কি এন্ট্রি দেখেছি। সো আমরা টেক প্লেস করে দিয়েছি। 3 2 1। ওকে গাইস, আমাদের ট্রেডটি উইন হয়ে গেছে এবং এই গ্যাপ ডাউন করেছে। সো ডেফিনেটলি বায়ার্স কিন্তু তার ক্রিয়েট করতে পারে, কারণ গাইস এই নেকলাইনটি ব্রেক করার জন্য গ্যাপ ডাউন করেছে। উইন হবে গাইস। ওকে, তো গাইস আমরা প্যাশেন্সের সাথে ওয়েট করে ট্রেড প্লেস করব। ওভারঅল কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড। ওকে, বাট এই জায়গায় লোয়ার হাই লেভেল ব্রেকআউট পাচ্ছিল। সো প্রেজেন্টলি আপ ট্রেন্ড গাইস, এবং কি ডাব্লিউ ফরমেশন ক্রিয়েট করে উপরের দিকে যাইতেছে মার্কেট। সো মার্কেটের টার্গেট থাকবে লিস্ট এই লেভেল পর্যন্ত। ওকে, আমরা মার্ক করে নেই। ওকে, ডাব্লিউ ফরমেশন ক্রিয়েট করে গাইস, জায়গায় সারা রিট্রেসমেন্ট দিয়ে বায়ার্স কন্টিনিউ দিতেছে। ওকে, বাট বায়ার্স এই জায়গায় ধোকা দিয়ে কন্টিনিউ দিতেছে। সো ডেফিনেটলি নেক্সট ক্যান্ডেল রিভার্স করতে পারে। ওকে, উপরে ইভিনিং স্টার কি লেভেল। ওকে, সেলার্সের এন্ট্রি। ওকে, ওকে গাইস, আমরা এগেইন ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করতে পারবো। ওকে, এন্ট্রি লাগবে গাইস। ওকে গাইস, আমরা এন্ট্রি পেয়ে গেছি, সো আমরা ট্রেড প্লেস করে দিয়েছি। আমরা প্রেজেন্ট ক্যান্ডেলের রিঅ্যাকশনের মধ্যে এন্ট্রি পেয়ে গিয়েছি। যে ইভিনিং স্টার ফরমেশনের নিচে রাখবে গাইস, দেখা যাক নিচে রাখতে পারে কিনা। যদি গাইস নিচে না রাখতে পারে, তাহলে গাইস এই জায়গায় বায়ার্সের স্ট্রংনেস ইন্ডিকেট করবে মার্কেট। ওকে, বায়ার্স বারবার রিকভারি করতেছে। নো ডাউট গাইস, এই জায়গায় ডাব্লিউ ফরমেশন ক্রিয়েট করে উপরের দিকে যেতেছে। সো ডেফিনেটলি বায়ার্স তার স্ট্রংনেস শো করবে। বাট এই জায়গায় ইভিনিং স্টার কি লেভেল থেকে আমরা এন্ট্রি পেয়েছি, সো আমরা ট্রেড প্লেস করেছি। ওকে, ওকে গাইস, এগেইন গ্যাপ আপ করে দিয়েছে। সো আমাদের ট্রেড রিফাউন্ড করছে গাইস। তো ক্যান্ডেল আপ এগেইন এন্ট্রি পেলে আমরা ট্রেড প্লেস করব। ওকে গাইস, আমরা এন্ট্রি পেয়ে গেছি এবং ট্রেড প্লেস করে দিয়েছি। গাইস, সেলার্স এই জিনিসটা কি লেভেলে গ্যাপ আপ করেছে, সো আমরা ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করে দিয়েছি। দেখা যাক আমাদের ট্রেড উইন হয় নাকি লস হয়।
আর 30 সেকেন্ড আছে। ওকে ওকে এই সেলার্সই গ্যাপ আপ করেছিল। সো দেখা যাক এট দ্য লাস্ট মোমেন্ট আমাদের ট্রেডটি উইন হয় নাকি লস। বারবার বায়ার্স তার স্ট্রংনেস শো করতেছে। ওকে ওকে 5 4 3 2 1 ওকে গাইস, আমাদের ট্রেডটি এট দ্য লাস্ট মোমেন্ট উইন হয়ে গিয়েছে, কারণ গাইস আমাদের অ্যানালাইসিস ঠিক ছিল। তো আমাদের অ্যানালাইসিস যেহেতু ঠিক ছিল, তো আমাদের উইন হয়ে গিয়েছে। ওকে ব্যাক টু ব্যাক 2 শিওর শট। ওকে আমরা মার্কেট চার্ট চেঞ্জ করে গেছি এই জায়গায়ও গাইস। ওকে এই জায়গায় গাইস লোয়ার হাই লেভেল, তো গাইস ব্রেক করতে পারে নাই। লোয়ার হাই লেভেল থেকে মার্কেট রিভার্স করেছিল। সো মার্কেট টার্গেট গাইস নিচে লোয়ার নিচে লো ক্রিয়েট করা। ওকে ওকে ঠিক আছে, ইভিনিং স্টার ফরমেশন ক্রিয়েট করে দিয়েছে প্রেজেন্টলি। ওকে এবং কি গেছে জায়গায় একটি ডাইং মোমেন্টাম ছিল। ডাইং মোমেন্টামের উপর সেলার যেহেতু আসে, সো ডেফিনেটলি সেলার স্ট্রংলি নিচে নামতে পারে। ওকে ওভারঅল ডাউন ট্রেন্ড ছিল এবং কি গেছে প্রেজেন্টলি ডাউন ট্রেন্ড। ওকে ওকে বায়ার্স অ্যাঙ্গেল করে দিতেছে। ওকে সেলার্স এই লেভেল থেকে পুশ করতেছে 43। ওকে প্রেজেন্ট ক্যান্ডেল আমরা রিঅ্যাকশন ফোকাস করি, নেক্সট ক্যান্ডেল প্লেস করার ট্রাই করবো। ওকে উপরে গেছে ইভিনিং স্টার কি লেভেল থেকে সেলার্স আসছে। সো ওকে সেলার্সের পজিশন উপরে ডিফাইন্ড। ওকে আমরা ফাইটিং দেখি গেছি 849 লেভেলে কিন্তু সেলার্স গাইস। ওকে দেখা যাক ক্লোজিং কোথায় দেয়। ওকে বায়ার্স তার স্ট্রংনেস শো করতেছে। ওকে 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 নিচে ক্লোজিং দিচ্ছে, তো আমরা উপরে এন্ট্রি পেলে আমরা ট্রেড প্লেস করবো গাইস। আমাদের ইভিনিং স্টার কি লেভেলে থোড়া থোড়া। ওকে গাইস আমরা ট্রেড প্লেস করে দিয়েছি। সো গাইস এই জায়গায় ট্রেড প্লেস করার রিজনটি হচ্ছে গাইস বায়ার্স গাইস স্ট্রংলি এই লেভেলে আসছে, আসার পর এই রাউন্ড নাম্বার থেকে সেলার্স স্ট্রংলি রিজেকশন নিয়ে একটি ইভিনিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করছিল। সো প্রিভিয়াসলি গাইস একটি ডাইং মোমেন্টাম ছিল। সো ডাইং মোমেন্টামের পর সেলার্স আসছে এবং কি গাইস ইভিনিং স্টার ফরমেশন করে 2 এজ এ রিট্রেসমেন্ট দিয়ে, এবং কি গাইস এই জায়গায় আমাদের আরেকটি কনফার্মেশন আছে ইভিনিং স্টারে কি লেভেল। সো আমরা ইভিনিং স্টারে কি লেভেলের উপরে ট্রেড ক্লোজ করছি। সো আমাদের ট্রেডটি উইন হয়ে যাবে। ওকে এবং কি গাইস এই জায়গায় এম প্যাটার্নের শুরু হয়ে গিয়েছে। মার্কেটের টার্গেট নিচে লোয়ার নিচে লো ক্রিয়েট করা। সো আমাদের ট্রেডটি উইন হয়ে গিয়েছে। ওকে তো গাইস আপনাদের সামনে দেখতে পারলেন যে আমরা 3টা ট্রেড করেছি, সবগুলা শিওর শট প্রফিট। ওকে তো গাইস আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।